আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ভালো আছেন সবাই আপনারা? আলহামদুলিল্লাহ। আমি দেখলাম যতগুলো ভলেন্টিয়ার ব্যাচ লাগালেন। ঈশ্বরদী উপজেলায় ইতিপূর্বে একবার নির্বাচনে এরকম পত্রিকায় আসছিল, খুব আফসোস করে, যে যতগুলা ব্যাচ লাগালাম কিন্তু ভোট তো এত আসলো না। ঠিক না বলেন? নাম নাই বললাম। তো যতগুলো ব্যাচ লাগানো বাহিনী, তাদের আব্বা যদি এখানে আসতো, প্যান্ডেলটা কি আসলে ভরতো না আরো জায়গা লাগতো? কি হতো বলেন? লাগতো না বলেন? লাগতো। যাই হোক, ভালো লাগছে আর কি, যে ছোট্ট ছোট্ট ছেলেরা ব্যাচ লাগায় আনন্দ মুখরতি অবস্থায় মাহফিল হচ্ছে। এর একটা যে ভালোবাসা বুকের মধ্যে ধারণ করছে, আল্লাহ যেন এই প্রত্যেকটা যুবকদেরকে, ছোট্ট বাচ্চাদেরকে আল্লাহ কবুল করে আগামী দিনের জন্য বলেন আমিন। এই মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত যাচ্ছে, আল্লাহ রাব্বুল আলামিন যেন প্রত্যেকটি তার গোলামকে, বান্দা বান্দিকে কলিজার মধ্যে এতটুকু অনুভূতি সৃষ্টি করে দেন যে আমাকে একদিন মৃত্যুবরণ করতে হবে। এই চিন্তা চেতনা নিয়ে মাহফিল চলাকালীন এখানে এসে বসার জন্য আল্লাহ যেন কবুল করে, আমরা সবাই বলে আমিন। সম্মানিত উপস্থিতি, আমরা যারা এখানে আসতে পেরেছি, শত ব্যস্ততা শত ঝামেলা সেরে এই সুন্দর সামিয়ানা জান্নাতের বাগানে যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ভালোবেসে দয়া করে কবুল করে এই কোরআনের স্পর্শে আসার বসার তৌফিক দান করলেন, রব্বুল আলামিনের দরবারে অন্তরের অন্তঃস্থল থেকে শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক বিশ্ব মানবতার মুক্তির দিশারি, দোজাহানের বাদশাহ, শ্রেষ্ঠ নবী, তাম পৃথিবীর শ্রেষ্ঠ নেতা, আমার আপনার কলিদার স্পন্দন, দুনিয়া এবং পরকালীন মুক্তির দিশারি বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমরা সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, সময় খুবই কম। আমি আপনাদের সামনে ছোট্ট একটি সূরা তেলাওয়াত করছি। সূরাটির নাম হলো সূরাতুল আসরি। কি নাম বলুন? আসরি। আজকের আলোচনার বিষয় হলো আমার সময়ের কসম। আমাদের সব সময় সবচাইতে বেশি যেই জিনিসটি সংকট, সমস্যা, এর নাম হলো সময়। এর নাম কি বলেন? সময়ের কাজ সময়ে যদি না করা যায়, ভারত চলে যাওয়ার পরেও সেই কাজ সাধনা পূর্ণ করা সম্ভব হবে না। কথা বলেন? ঠিক না বলেন? এই জন্য সময়ের কাজ সময়ে করতে হবে। ইতিমধ্যে আপনারা দেখেছেন, মাহফিলে আসার পূর্বে আমি দেখলাম আমেরিকাতে আগুন জ্বলছে এখন পর্যন্ত। দেখছেন তো? কথা বলেন ভাই। কম সময় কথা বেশি, আওয়াজ দিবেন যত, কথাও বার হবে তত। আওয়াজ নেই, কথা হবে না। আমেরিকাতে আগুন জ্বলছে, কারণ কি? কারণ হলো সারা পৃথিবীর মাটিতে যেখানে যে অবস্থায় যা কিছুই হোক না কেন, আমেরিকা আঙ্গুল উঁচু করে বলে আমরা প্রতিনিধি পাঠাচ্ছি, একটা টিম গঠন করেছি, ওই টিমকে তদন্ত সাপেক্ষে তার রেজাল্ট দিবে। কথা বলেন ঠিক কিনা? তার মানে বলে সারা পৃথিবীর মোড়ল আমরাই, আমাদের উপরে আঙ্গুল উঁচা করে কথা কেউ বলবে না। আল্লাহ বললেন ঠিক আছে,
দেখি আমি গত রবিবারে মাহফিল শেষ করে এসে দেখছি যে একটা আগুন জ্বলছে, ঘূর্ণিঝড়ের মতো এরকম বাউলি, আমরা বলতাম বাউলি উড়ে, আপনারা কি বলেন জানি না, এরকম ঘুরছে, ঘুরতে ঘুরতে এমন পর্যায়ে কোথার থেকে আগুন এসে কিভাবে লাগছে আজকে পর্যন্ত আমেরিকা দমকল বাহিনী, ফায়ার সার্ভিসের বাহিনী 70,000 কাজ করছে, ওই আগুন লিভানোর মতো ক্ষমতা এখনো আমেরিকার পর্যন্ত হয় না। কথা বলেন ঠিক কিনা? বাংলার জমিনে কোরআন নিয়ে, আলেম ওলামাদের নিয়ে, ইসলাম নিয়ে এখন পর্যন্ত যারা পায়তারা করছে, আল্লাহ রাব্বুল আলামিন এমন আগুন জ্বালিয়ে দিবে, আগুন লিভানোর মতো গোটা পৃথিবীর ইহুদি নাসারা ষড়যন্ত্র করেও ওই আগুন লিভানোর সুযোগ পাবে না। কথা বলেন ঠিক কিনা?